ওগো আল্লাহর রাসূল, ফজরের টাইম হয়ে গেছে, আপনার ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে, আপনি আয়েশা নামাজ পড়াইবেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনাকে রাইকা কোন সাহাবী আবু বকর সামনে যায় না, আপনাকে রাইকা ওমর সামনে যায় না, আপনাকে রাইকা আলী ওর সামনে যায় না। আল্লাহ রাসূল ওইভাবে হাত দ্বারা ইশারা দিলেন, যাও আবু বকরের মাধ্যমে নামাজটা তোমরা পড়িয়া নাও। সুবহানাল্লাহ। আর একটু রাসূলের মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, হযরতে আবু বকর যাইতে চান না, এদিকে আবার ওয়াক্ত চলে যায়, ওয়াক্ত চলে গেলে নামাজ হবে না। হযরতে আবু বকর সিদ্দিককে সাহাবায়ে কেরাম টেলাইয়া নামাজের ইমামতির জায়গার মধ্যে দাঁড় করাইলেন। দাঁড় করাইয়া আবু বকর নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল হুঁশ আসার পরে আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার আয়েশা, আমাকে একটু দড়িয়া উপরে তুলো, আমি তোমার কাঁধের উপর বর করিয়া দাঁড়াইতে চাই। মা আয়েশা বলেন, কিসের জন্য? আমি তো এই দুনিয়া থেকে চলে যাব, দেখি আমার উম্মতেরা নামাজের মুসল্লিতে আছে কিনা। আল্লাহর রাসূল মা আয়েশার কাঁধের মধ্যে বর করিয়া জানালার একটা সাইড দিয়া ফাঁক দিয়া তাকাইলেন। ফাঁক দিয়া দেখতেছেন সাহাবায়ে কেরাম আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত এই দুনিয়াতে আমরা কেউই থাকবো না, এটাই চিরন্তন সত্য। আর এই দুনিয়ার সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, এটাও চিরন্তন সত্য। এমন একদিন আসবে, আল্লাহ রাসূল বলেন, বাড়ি ঘর পাহাড় পর্বতগুলা তুলার ন্যায় উঠতে থাকবে, মানুষগুলা দিশেহারা পাখির ন্যায় দৌড়াইতে থাকবে। তখন বুঝবে যে আসলে দুনিয়ার বাড়ি ঘর আমার কিছুই না, দুনিয়ার ছেলে মেয়ে সন্তান আমার কিছুই না। এই যে মসজিদে আয়েশা দুই একটা কথা শুনছি, এই যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনার সময়টাই আমার কাছে সবচেয়ে বেশি দামি। আমরা যে আলোচনা করতেছি, জিকির করতেছি, যে তাসবিহ করতেছি, আচ্ছা বলেন তো, আমরা যদি মইরা যাই এইরকম মসজিদে আয়েশা কি আমরা জিকির আর তাসবিহ পাঠ করতে পারবো? পারবো না। কাজেই সময়ের একটা দাম আছে। আমার সম্মানিত মুসল্লিগণ, আমি আজকে আপনাদের সামনে কালামে পাকের একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার, আমলের নিয়তে শোনার এবং আমাকেও আমলের নিয়তে বলার তৌফিক আল্লাহ যাতে দান করেন। আল্লাহ পাক সূরা হাশরের 18 নম্বর আয়াতে লিখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আমার সম্মানিত মুসলিমগণ, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলতেছেন আমরা শুধু অর্থটা বুঝি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা চিন্তা করো আগামী দিনের জন্য কি সঞ্চয় রাখছো।
এবং তোমরা চিন্তা করো আগামী কালকের জন্য তোমরা কি অগ্রিম পাঠাইছো। এই আগামী কালকের দ্বারা কিয়ামতকে উদ্দেশ্য করা হয়েছে, এই আগামী কাল দ্বারা পরকালকে উদ্দেশ্য করা হয়েছে। ছেলে থেকে একটু দেওয়া একটা আশা করছে আপনারা। তো আল্লাহ পাক কি বলছেন, ওয়াল তানজুর, হে মানুষেরা তোমরা চিন্তা করো। কি করো? চিন্তা করো। কি করো? আলোচনা আপনারা বুঝেননি, বুঝে যায়নি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল তানজুর, যে তোমরা চিন্তা করো। এটা আমি কইতেছি না, আল্লাহ তাআলা বলতেছেন। আমার সম্মানিত মুসল্লিগণ, আলোচনাটারে হেলায় খেলায় নিয়েন না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল তানজুর, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল তানজুর, তোমরা চিন্তা করো। কি চিন্তা করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই আয়াতের সারমর্ম যদি বুঝেন, জীবনে কোনো আজ লাগবে না। নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি চিন্তা করো কাল কিয়ামতের জন্য তুমি কি ফাটাইছো, আখিরাতের জন্য তুমি এই দুনিয়ার বাজার থেকে কি ফাটাইলে অগ্রিম। এই আখিরাতের জন্য, কবরের জন্য, কিয়ামতের জন্য, লিগাদ আগামী দিনের জন্য তুমি কবরের জন্য কি ফাটাইলে তুমি চিন্তা করো। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহরে ভয় করো। এক আয়াতের মধ্যে আল্লাহ দুইবার বলতেছেন তোমরা আল্লাহ তাআলারে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাহা খাবীরুম, আল্লাহ তাআলা বলেন আমি সব কিছু জানি, আমি সব কিছুর খবর রাখি, আমি সব কিছু জানি এবং সব কিছুর খবর রাখি। বিমা তা'মালুন, দুনিয়ার মানুষেরা যা কিছু করে আল্লাহ বলেন আমি সব কিছুর খবর রাখি। এক নম্বরে আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং চিন্তা করো কিয়ামতের জন্য কি সামানা তোমরা জোগাইছো, কাল কিয়ামতের জন্য কি আমল তোমরা দুনিয়ার বাজারে খরিদ করতে পারছো। এই আয়াতে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কিসের জন্য? তোমরা যা কিছু করো সব কিছু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। এই কথাই যদি আমরা বুঝি আমার সম্মানিত মুসলিমগণ, যে আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দারে, ও বান্দিরে, আমি সব কিছু জানি তোমরা যা কিছু করতেছো। আর মনে মনে চিন্তা করো আমি যে কবরে থাকতে হবে, আমি যে হাসরে থাকতে হবে, আমি ওই কবর এবং হাসরের সামানা আমি কতটুকু জুগাইলাম। আমার সম্মানিত মুসলিমগণ, আজকে আমরা দুনিয়ার বাজার করি, গড়েতে যদি এক অন্তর সাল না থাকে আমরা পেরেশানি হয়ে যাই। সাল কিভাবে সংগ্রহ করা যায়? যদি জিজ্ঞাসা করি আমার মুসল্লি নামাজে কিসের জন্য আসেন না, জবাব দেয় হুজুর আমার বাড়িতে যে কাজ, আমার ফ্যামিলিতে আমার মধ্যে যে ফেস লাগায় নামাজে আমি কিভাবে আসবো হুজুর? আমি তো নামাজ পড়ি আপনি জানেন, কিন্তু আমার যে সাংসারিক ফেস লাগায় আমি নামাজে কেমনে আসবো? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, যেই ব্যক্তি বলেছেন তার ফ্যামিলিতে ফেস লাগায়, সংসারের মধ্যে অনেক সমস্যা, বুঝে থাকলে একটা উত্তর দেন। সেই লোকটা যদি আজকে মইরা যায়, তার ফেসটা কি দুনিয়াতে তাইকা দেখবো না ফেস সমাধান হইব? ফেস সমাধান হইব না। সে যদি দুনিয়াতে নাও থাকে, আপনার ছেলে খাইবে, আপনার মেয়ে খাইবে, আপনার স্ত্রী খাইবে, আপনার যা কিছু আছে সব কিছু চলবে, শুধু আপনিই চলে গেলেন, এমন ভাবে চলে গেলেন একেবারে খালি হাতে, না আছে রোজা, না আছে নামাজ, না আছে কোনো আমল, না আছে ঈমান। এইভাবে যে আপনি খালি হাতে পরকালে গেলেন, আল্লাহর কাছে আপনি আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর, ও বান্দারে, ও বান্দিরে, তুমি চিন্তা করো দুনিয়ার মধ্যে যদি তুমি রুজি ইনকাম না করার কারণে, ক্ষেতের মধ্যে ফসল না লাগানোর কারণে, বিদেশে ছেলে সন্তান না পাঠানোর কারণে ঘরে চাউল আসে না, ঘরে ভাত আসে না, ঘরে টাকা আসে না, টাকার ব্যবস্থা হয় না, তাইলে ওই কঠিন অন্ধকার কবরেও বাতির দরকার,
ঘরের দরকার, বিছানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন যে এই দুনিয়াতেই তোমরা আখিরাতের বাজার যা আছে সবকিছু এই দুনিয়ার মধ্যেই তোমাকে করে যেতে হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো মানুষ দুনিয়াতে আখিরাতের বাজার করে, আবার কোনো মানুষ দুনিয়াতে আখিরাতের বাজার করতে পারে না। আমার রাসূল বলেন দুনিয়াতে বোকা হইল ওই ব্যক্তি যে ফজর থেকে নিয়া একেবারে মাগরিব পর্যন্ত সারাদিন গরুর পিছে, সারাদিন ফিশারির পিছনে, সারাদিন কাজের মধ্যে, সারাদিন ব্যস্ততার মধ্যে কাটাই দিল, আর আল্লাহ পাক দিনে 5 বার আপনাকে নামাজের দিকে ডাকলেন আর আপনি আসলেন না। এই যে দুনিয়াতে খাটলেন, যতটুকু কাটছেন ততটুকুই দাম খাইলেন, মইরা গেছেন, শেষ। আপনি দুনিয়ার জীবনও কষ্টকর হইল, আর মরণের পরে এই যে আপনার কষ্ট শুরু হইল, ফেরেশতাদের আযাব শুরু হইল, সাপের কামড় শুরু হইল, একেবারে কিয়ামত পর্যন্ত আপনি কষ্টের মধ্যে তো আসলেই। এরপরে যখন বিচার হবে, বিচারের পরেও আবার আপনার কষ্ট শুরু হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার সম্মানিত মুসল্লিগণ, বুঝে থাকলে বলুন তো, আখিরাতের সামান নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমার সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের 1 নম্বর সামান বলেন ঈমান। ঈমান শুধু একটা বিশ্বাসের বিষয়। জান্নাতের আখিরাতের 2 নম্বর বাজার হইল নামাজ। 2 নম্বর বাজার কি? নামাজ। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমরা বারবার শুধু এই হাদিসটি আপনাদেরকে শোনাই, কিন্তু আমি আপনার কারো মধ্যে এই রকম চিন্তা ভাবনা নাই। আমরা কেউ এই হাদিসের তাৎপর্য আমরা বুঝি নাই। এই যে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানায় দেয় আউয়ালু মা ইউহাসাবু, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব হইব। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ পাক সর্বপ্রথম কিয়ামতের দিন কিসের হিসাব নেবেন? কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আমরা যারা এখানে আমরা আসি, যারা নামাজ পড়েন না, তারা একটু বুঝেন তো নামাজের হিসাব আল্লাহ তাআলার কাছে আপনি কিভাবে দিবেন। আবার আমরা যারা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে যে কত ধরনের ভুল, আমরা ওই সমস্ত নামাজ নিয়ে আল্লাহ তাআলার কাছে কিভাবে দাঁড়াইবো। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন দুনিয়ার সমস্ত কাজের কথা শয়তান আমাদের জেহেনের মধ্যে ডাইলা দেয়। তো ওই সমস্ত নামাজ আমাদেরকে পরিষ্কার করিয়া পড়তে হবে। কি করে করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। অনেক মানুষ আমরা নামাজ পড়তে পারি না, সূরা কেরাত চিনি না, জানি না। এই জন্য তুই আমাদের এখানে আসা। আপনি আসবেন, হুজুর আমাকে বলেন নামাজ আমি এইভাবে পড়বো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে কি হবে, আমি আপনাকে যতটুকু পারি শেখানোর চেষ্টা করব। তো নামাজ মুমিনের জীবনে অত্যন্ত জরুরি। আল্লাহ রাসূলের কাছে এক গ্রাম্য সাহাবী আসছেন। আমার সম্মানিত মুসল্লিগণ, গ্রাম্য এলাকা থেকে একজন মানুষ আসার পরে উনি মসজিদের নববীতে নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবী, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়ছেন। আল্লাহ রাসূল বলেন, না, তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন। 3 বারের পরে আল্লাহ রাসূল বলেন, না, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। আল্লাহ রাসূলকে ওই সাহাবী জবাব দেয়, ও আল্লাহর রাসূল, আমি যেইভাবে নামাজ শিখেছি ওইভাবেই পড়তেছি, আমি জানি আমার নামাজের মধ্যে ভুল হইতেছে। আল্লাহ রাসূল, আপনি আমাকে শিখিয়ে দিন আমি কিভাবে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। জোরে একটু বলেন না সুবহানাল্লাহ। এই যে নামাজ আমরা কি জন্মের পর থেকে শিখে আসি না? জন্মের পর থেকে শিক্ষা গ্রহণ করার পরে আমরা শিখেছি। নামাজ শিখতে হবে, শিখার পরে আমাদেরকে পড়তে হবে। আমরা শিখার জন্য কি করেছি? মাদ্রাসায় পড়েছি, হুজুরের বেতের বাড়ি খেয়েছি, অনেক শাসন, অনেক দখল, প্রায় 15 বছর লেখাপড়া করার পরে আমরা নামাজ শিখেছি। তো আপনারা যতটুকু পারেন কাজ করেন, বাড়িতে থাকেন, নামাজের সময় এসে নামাজ পড়েন, 2-4-5 মিনিট বসে নামাজ শিখেন। এতে কি নামাজ শিখলে কি আমার লাভ হবে না নিজেদের লাভ হবে? নিজেদের লাভ হবে।
এখন শুধু আমি আপনাদের এখানে আসলাম আর মিঠা মিঠা কথা বললাম, আপনাদের সাথে সম্পর্ক বাড়াইলাম, কিন্তু নামাজের কথা আমি আপনাদেরকে বললাম না, নামাজে আমি আনতে পারলাম না। এটা আমি মনে করি আমার কাছে সবচেয়ে বড় ব্যর্থতা। আমার কাছে আল্লাহ তাআলা বলেন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, আর মানুষের কাছে দাওয়াত পৌঁছানো হলো প্রত্যেক নবীওয়ালা দায়িত্ব বা উম্মতে মুহাম্মাদের উপর হলো মানুষের কাছে নামাজের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, নামাজের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আমার সম্মানিত মুসল্লিগণ, আজকে আমরা যারা শুক্রবারে আসছি, আমার কথায় কেউ মনে কোনো কষ্ট নিয়েন না। জাহান্নামে যখন আপনারা আমি নামাজ না পড়ার কারণে, নামাজের মধ্যে গাফলতি করার কারণে আল্লাহ পাকের ফেরেশতারা জিনজিলদি বাদিয়া ৭০,০০০ ফেরেশতারা আমাকে আপনাকে জাহান্নামের কুনার মধ্যে নিয়ে যাবে, তখন আপনার আমার মনে একটা প্রশ্নের উদ্রেক হবে, হায় রে, দুনিয়াতে থাকতে জুমার আলোচনায় হুজুর কতভাবে বুঝাইছেন নামাজ পড়ার জন্য, কিন্তু শয়তান আমাকে নামাজে আসতে দেয় নাই, আমি নামাজ পড়ি নাই। তখন আপনার আমার মনে হবে, হুজুর যদি মা বাবা যদি আমাকে মারিয়া ফিটিয়া হলেও নামাজের মধ্যে আনতো, তবুও আমি আজকে নামাজ পড়ার কারণে, হুজুরের শাসন পাওয়ার কারণে আল্লাহ পাক ওই কঠিন জাহান্নাম থেকে আমাকে মুক্ত কইরা দিত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো দাম নাই, নামাজ মুমিনের সঙ্গী। আল্লাহর রাসূল বলেন, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ, বেঈমান এবং ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামের দলেরা, ও আমার সারা দুনিয়ার উম্মতেরা, দেখবেন যেই ব্যক্তি ৫ ওয়াক্তে মসজিদে যায়, মসজিদের সঙ্গে যার কানেকশন আছে, মসজিদের সম্পর্কে যার সম্পর্ক আছে, তাকে তোমরা উপাধি দিও মুমিন, তাকে বইল মুসলমান। যার সম্পর্ক মসজিদের সঙ্গে আছে তাকে বইল ঈমানদার, যার সম্পর্ক মসজিদের সঙ্গে নাই তাকে তোমরা মুমিন বলিও না, তাকে তোমরা ঈমান বলিও না। আমার সম্মানিত মুসল্লিগণ, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি জানিয়া বুঝিয়া এক ওয়াক্ত নামাজ কাজা করলো, কাজা মানে নামাজটা না পড়ার কারণে পরে আবার পড়ছে, বা নামাজ পড়েই না, এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহর রাসূল বলেন ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে তাকে জ্বালানো হবে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামের মধ্যে একদিন ১ সেকেন্ড থাকতে পারবো? আমরা যদি জাহান্নামের মধ্যে একটা সেকেন্ড না থাকতে পারি, আমাদের ভিতরে কি এক যারা ভয় আসে না? কাল কিয়ামতের ময়দানে, কবরের জগতের মধ্যে সাপগুলো আমার জন্য অপেক্ষা করতেছে, আগুনগুলো আমার জন্য অপেক্ষা করতেছে। আমার সম্মানিত মুসল্লিগণ, একটু জেহেন কাটায়া বুঝেন, আপনার যতই কাজ থাকুক, নামাজ পড়ার জন্য আপনি কাজকে পিছনে পালাইয়া ৫-১০ মিনিট মসজিদে আসেন, আসিয়া আল্লাহর জিকির করেন, আসিয়া আপনার নামাজ পড়েন, এইদিকে আপনার দুনিয়ার কাজ হবে আর আখিরাতও আপনি গুছাইলেন। কারণ দুনিয়াতে কাজ না করলে হয়তো একটু বকাবকি শুনবে, এর চেয়ে বেশি কিছু হবে না। কিন্তু দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার সম্মানিত মুসল্লিগণ, আজকে আমরা যারা নামাজ পড়ি না, অন্যায় কথা বলি, বলেন তো নামাজ না পড়ার কারণে আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে ধরেন? দুনিয়া থেকে আমাদেরকে ধরেন আল্লাহ? ধরেন না। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন যাকে ধরব, ধরার মতো ধরব, এমন ভাবে ধরব তাকে আমি আর ছাড়বো না, একেবারে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। যদি একবার বলেন না নাউজুবিল্লাহ। আমি কিভাবে বুঝাই আমার সম্মানিত মুসল্লিগণ?
ব্রেন কাটাই একটু বোঝেন। আজকে আমার চামড়াটা বড় সুন্দর কুচ নাই, একদিন চামড়াটা এইভাবে কুচ হয়ে যাবে, সময়টা একদিন চলে যাবে। এইভাবে জুমার নামাজ পড়তেছেন আর সময় যাইতেছে। আমার সম্মানিত মুসল্লিগণ, আমরা যারা মুসল্লিরা আমরা নামাজ পড়ি, আমাদেরও সূর্য আসে, আমরাও খাবার খাই। আর আপনারা যারা সম্পদ বানাইতেছেন, সম্পদ যারা বানান তাদেরকে আমি কটাক্ষ করি না, আপনারাও সম্পদ অর্জন করতেছেন, আপনাদেরও সূর্য উঠতেছে। এমন একটা সময় আসবে আমরাও একদিন মারা যাব, আর আপনি একদিন মারা যাবেন। মারা যাওয়ার পরে আল্লাহ জান্নাতি এবং জাহান্নামের মধ্যে সাক্ষাৎ করায় দিবেন। জান্নাতীরা ডাক দিয়া বলবে, যেই সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে, ওই সমস্ত ভাইয়েরা, যেই সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে না তাদেরকে বলবে, ও ভাই তুমি কিসের জন্য আজকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলে, আজকে কেন তুমি জাহান্নামের মধ্যে আসলে? যেই সমস্ত মুসল্লিগণ নামাজ পড়েন না তারা জবাব দিবে, আল্লাহ পাক বলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। জোরে একবার আল্লাহর নামটা বলেন না, আল্লাহু আকবার। ওই সমস্ত বেনমাজি ভাইয়েরা, বেনমাজি মুরব্বীরা বলবে, ও জান্নাতি ভাই, দুনিয়াতে তুমি, আমি একটা উদাহরণ দিয়া বুঝাইতেছি, দুনিয়াতে যেমন দেখুন আল্লাহ তাআলা তো ঘটাইবেন, দুনিয়াতে আপনি শালম, আমাদের আরব আলী চাচা বা যারা নামাজ পড়ে তারা যারা বেনমাজি আছে তাদেরকে প্রশ্ন করবে, ও ভাই তুমি জাহান্নামে কেন? তখন যারা বেনমাজি, আমরা যারা বেনমাজি আছি, যারা শুধু শুক্রবারে আসি, তারা জবাব দিব, ও আমার গার ভাই, আমার এলাকাতে তুমি থাকতে, তুমি তো বড় গরিব ছিলে, আর আমি তো বিল্ডিং এ ঘুমাইছি, বিল্ডিং এ ঘুমাই আমি আল্লাহকে পাই নাই, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি মিথ্যা কথা বলেছি, এই জন্য আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফলাইছে। আমি যদি জানতাম জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন এত গাঢ়, জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর, আমি কোনদিন নামাজ ছাড়তাম না, আমি কোনদিন মসজিদ থেকে বাইর হতাম না। আমার সম্মানিত মুসল্লিগণ, আজকের এই সংক্ষেপ আলোচনা বুঝে থাকলে বলেন তো আমরা কে কে নামাজ পড়তে রাজি আছি? এই জন্য আল্লাহকে হাতটা তুলিয়া দেখায় দেই। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করুক। সবাই জুড়ে বলেন না আমিন। কিভাবে আমি আপনাদেরকে বুঝাই, নামাজের সাথে কারো কোনো রাগ নাই, নামাজের সাথে কারো কোনো গুসা নাই। নামাজ আমাদেরকে পড়তে হবে, গরিব বলিয়া নামাজ ছাড়া যাবে না, ধনী বলিয়াও নামাজ ছাড়া যাবে না। আমার সম্মানিত মুসলিমগণ, আল্লাহর রাসূলের জামানায় এক সাহাবী ছিল অত্যন্ত গরিব। গরিব হওয়ার কারণে নামাজের যখন সময় হয় তাকবীর ওঠার সঙ্গে সঙ্গে ওই সাহাবী নামাজের মধ্যে আসতেন, আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে উনি বাড়িতে চলে যেতেন। সাহাবায়ে কেরামের মনে একটা কানাঘুষা, যে সমস্ত সাহাবায়ে কেরাম মিলিয়া আমরা আল্লাহর রাসূলের বয়ান শুনি, আর ওই সাহাবী একদিনও বয়ান শুনে না, নামাজটা পড়ি হই দৌড় মারে আল্লাহর রাসূলের কাছে যাইয়া হযরতে আবু বকর অভিযোগ জানাইলেন, উমর অভিযোগ জানাইলেন। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে তাকে খবর দিয়ে আনো, সে কি আমাকে মহব্বত রাখে না, সে কি আমার কথা শুনতে চায় না? আমার সম্মানিত যুবক ভাইরা, এই যে আমার পিছনে যারা আছেন, আজকে যারা এইখানে পিছনে বসিয়া যারা কথা বলেন, কথা বললে যেমন আমার কষ্ট হয়, আল্লাহর রাসূল বলেন যে সমস্ত মানুষেরা কথা শুনে না, আমি ওই সমস্ত সাহাবীদেরকে ডাকাইয়া আনি। হযরত আবু বকর রাসূলের কথা শুনিয়া ওই সাহাবীর বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া সালাম দিলেন, সালামের উত্তর আসলো, আসার পরে বললেন, আল্লাহর রাসূল আপনাকে ডাকতেছেন। ওই সাহাবী জবাব দেয়, আমি এখন যাব না, আরো কিছু পরে আরেকজন সাহাবী আসছে, উনি যান নাই, আরো কিছুক্ষণ পরে ওই সাহাবী আব্দুল্লাহ আল্লাহর রাসূলের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তাকাইয়া আছেন, উনি কেন এত দেরিতে আসে? আমার সম্মানিত মুসল্লিগণ, আল্লাহর রাসূল ওই আব্দুল্লাহ সাহাবীকে বলেন, ও সাহাবী,
সমস্ত সাহাবায়ে কেরাম আমার আলোচনা শুনেন, নামাজের পরে আমি আলোচনা শুনি, আলোচনা করি, তুমি কেন চলে যাও, তোমার কি ভালো লাগে না? ওই সাহাবী তখন দুইটা চক্ষুর পানি ফালাইয়া আল্লাহর রাসূলের কাছে জবাব দেয়, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আপনি আমাকে বেয়াদবি নিবেন না। ও আল্লাহর রাসূল, আমাদের ঘরে স্বামী স্ত্রী আমরা দুইজন, স্বামী স্ত্রী তিনজন, তিনজন না দুইজন, স্বামী স্ত্রী আমরা দুইজন। ও আল্লাহর রাসূল, এই দুইজনের মধ্যে শুধু একটা কাপড়ের টুকরা আছে, যেই কাপড়ের টুকরা দ্বারা আমি ফরজটাকে ডাকতে পারি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর রাসূল, আমরা স্বামী স্ত্রী মিলিয়া একটা তেনার টুকরা আছে, যেই তেনার টুকরা দ্বারা যখন আযানের সময় হয়ে যায়, যখন জামাতের সময় হয়ে যায়, আমি আমার স্ত্রীকে একটা ঘরের মধ্যে, একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে উলঙ্গ রাখিয়া দরজা বাহির থেকে লাগাইয়া আমি নামাজের মধ্যে চলে আসি। আমি যখন সালাম ফিরাই, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমার মনে হয়ে যায় আমি শুধু একা নামাজ পড়লে হবে না, আমার সঙ্গে নিয়ে নামাজ পড়তে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, শুধু তোমরা একাই নামাজ পড়লে হবে না, তোমাদের স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান তাদেরকেও নামাজি বানাতে হবে। আল্লাহর রাসূল, আমার মনে হয়ে যায় আমার স্ত্রী তো উলঙ্গ আছে, আমার স্ত্রী এখনো নামাজ পড়ে নাই, এই জন্য আমি দৌড়ে বাড়িতে চলে আসি। আসার পরে আমি উলঙ্গ হইয়া আমি আমার স্ত্রীর গায়ে ওই কাপড়টা দেই। কাপড় দেওয়ার পরে আমার স্ত্রী আল্লাহর কাছে দাঁড়াইয়া আপনার বিধান নামাজটা সে পড়তেছে। ও আল্লাহর রাসূল, অনেক দিন হয়ে গেছে আর একটা কাপড় চুরাইতে পারি নাই, এই জন্য আমি আপনার কাছে বসতে পারি নাই। আল্লাহর রাসূল, আমাকে মাফ করিয়া দিন। আল্লাহর রাসূল, আপনি মনে কষ্ট নেবেন না। এই করোনার পরে সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহর রাসূলের পর্দা গেলে দেখি আল্লাহর রাসূলের দুই চক্ষু দিয়ে পানি বাইর হয়। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে একটা লুঙ্গি, একটা কাপড়ের টুকরা নিয়েও এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। কতটুকু আল্লাহকে ভালোবাসছে, কতটুকু আমি নবীকে ভালোবাসছে, এই কথা দ্বারা আমি আমার মুসল্লিদেরকে এই মেসেজ দেই, আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে বেশি ধনী হওয়ার প্রয়োজন নাই, বাড়িওয়ালার প্রয়োজন নাই, গাড়িওয়ালার প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই, মোটরসাইকেলের প্রয়োজন নাই, ব্যবসায়িকের প্রয়োজন নাই। কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করতে চায়, বটগাছ তলায় বসিয়াও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, যদি বলেন আমি সবাইকে সব সময় পাই না, যদি বলেন যে হুজুর আপনি আমাদেরকে পায়ে ধরেন, তবুও আমি আপনাদের পায়ে ধরতে রাজি আছি, তবুও জীবনে নামাজ ছাইরেন না, নামাজ ছাড়ার কথা কল্পনায় আইনেন না। দুনিয়াতে আপনি কাজ করেন, আপনি যখন মরে যাবেন আপনার স্ত্রী আপনার কাছে যাবে না। যদি বলা হয় আপনার স্বামী মারা গেছে, ঘরের মধ্যে একটু পাহারা একা একা দেও, স্ত্রী বলবে না আমি ডরাই। সন্তানকে যদি বলো, ও সন্তান, তোমার বাবা তোমাকে সারা জীবন খাওয়াইছে, একটা রাত তুমি কবরস্থানে যাইয়া তোমার বাবার কবরটাকে একটু পাহারা দাও, বলবে না আমি পাহারা দিতে পারবো না। এটাই হইল দুনিয়া। দুনিয়া কারো জন্য আপন না, আপন হলেন একমাত্র আপনার আমার আল্লাহ। কে বলেন তো আপন? আল্লাহ তাআলাই আপন। যদি চালাক হন তাহলে বুঝবেন, যদি চতুর চালাক হন তাহলে বুঝবেন আল্লাহ ছাড়া আপন কিছু না, নামাজ ছাড়া আপন কিছু না। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? এই যে আমার যুবক ভাইয়েরা, আমি আরো 2 মসজিদে চাকরি করছি, সব জায়গার মধ্যে দেখছি যুবক ভাইদের একটা কাতার থাকে, কিন্তু এই মসজিদে যুবক ভাইয়েরা নাই। এই মসজিদে যুবক ভাইয়েরা নামাজ পড়তে পারে না, আছে কয়েকজন বয়স্ক মানুষ। আমার কথায় কষ্ট নিয়েন না, নামাজটা আপনার সম্পত্তি, আপনি কাজ করেন, যাই
করেন না কেন, আপনি সুদ খান, ঘুষ খান, মিথ্যা কথা বলেন, তবুও নামাজ পড়েন। শয়তান আমাকে আপনাকে একটা ধোঁকা দেয় যে আমি তো এখনো গুনাহ ছাড়তে পারি নাই, আমি কেন দাড়ি রাখবো, আমি তো এখনো গুনাহ ছাড়তে পারি নাই, আমি কেন নামাজ ছাড়বো, আমি কেন নামাজ পড়বো। আল্লাহ রাসূল বলেন, না না, তুমি অন্যান্য গুনাহের কারণে তোমার গুনাহ হবে, আর নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে একটা হাজিরা আছে, ওই হাজিরার মধ্যে আপনার আমার নামের লিস্টিতে থাকবে। আর একদিন নামাজের গুণে আপনি সমস্ত গুনাহগুলি ছাড়িয়া নামাজের ফজিলতে আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের গাড়িতে উঠাইয়া দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, কিভাবে বুঝাই? নামাজ আমাদেরকে পড়তে হবে, নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। আল্লাহর রাসূল মৃত্যুর আগে যখন উনি কষ্ট সজ্জায় আছেন, কষ্ট হইতেছে, মৃত্যুর আগে 10-12 দিন আল্লাহ রাসূল অচেতন হইয়া পড়িয়া আছেন, মা আয়েশা খেদমত করতেছেন। আল্লাহ রাসূলের শরীর থেকে গাম মুবারক বাইর হইতেছে। ফজরের টাইম হয়ে যায়, আল্লাহর রাসূল মসজিদে আসতে পারে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে সালাম দেয়, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, ফজরের টাইম হয়ে গেছে, আপনার ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা আছে, আপনি আয়েশা নামাজ পড়াইবেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনাকে রাইকা সাহাবী আবু বকর সামনে যায় না, আপনাকে রাইকা ওমর সামনে যায় না, আপনাকে রাইকা আলী ওর সামনে যায় না। আল্লাহ রাসূল ওইভাবে হাত দ্বারা ইশারা দিলেন, যাও আবু বকরের মাধ্যমে নামাজটা তোমরা পড়িয়া নাও। সুবহানাল্লাহ। আর একটু রাসূলের মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, হযরতে আবু বকর যাইতে চান না, এদিকে আবার ওয়াক্ত চলে যায়, ওয়াক্ত চলে গেলে নামাজ হবে না। হযরতে আবু বকর সিদ্দিককে সাহাবায়ে কেরাম টেলাইয়া নামাজের ইমামতির জায়গার মধ্যে দাঁড় করাইলেন। দাঁড় করাইয়া আবু বকর নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল হুশ আসার পরে আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার আয়েশা, আমাকে একটু দড়িয়া উপরে তুলো, আমি তোমার কাঁধের উপর বর করিয়া দাঁড়াইতে চাই। মা আয়েশা বলেন, কিসের জন্য? আমি তো এই দুনিয়া থেকে চলে যাব, দেখি আমার উম্মতেরা নামাজের মুসল্লিতে আছে কিনা। আল্লাহর রাসূল মা আয়েশার কাঁধের মধ্যে বর করিয়া জানালার একটা সাইড দিয়া ফাঁক দিয়া তাকাইলেন। ফাঁক দিয়া দেখতেছেন সাহাবায়ে কেরাম আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের ইমামতিতে নামাজটা যখন হয়, আল্লাহর রাসূলের দুই চোখ বেয়ে বেয়ে পানি বাইর হইতেছে। আবার কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া আল্লাহর রাসূল আবার লুটাইয়া পড়লেন। আল্লাহর রাসূল আবার বিছানায় চলে গেলেন। মা আয়েশা ডাক দিয়া বলে, ও আল্লাহর রাসূল, আপনি সাহাবায়ে কেরামের নামাজের জামাত দেখার পরে আপনি কাঁদতেছেন কেন? আপনি কিসের জন্য কাঁদলেন আবার হাসলেন? আল্লাহর রাসূল মা আয়েশাকে বলিয়া দিয়েছেন, ও আয়েশা, আমি যখন দেখেছি আমার উম্মতেরা আমি ছেড়ে যাওয়ার পরেও, আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আবু বকরের নেতৃত্বে নামাজ পড়তেছে, কিন্তু আমি ওই নামাজে থাকতে পারলাম না, আমি নামাজের আর ইমামতি করতে পারলাম না, আমি আর আল্লাহর নৈকট্য হতে পারলাম না। কারণ এই দুনিয়াতে
আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। সাহাবায়ে কেরাম আজকে আমাকে না পাইয়া বারাক্রান্ত হৃদয় নিয়ে তারা নামাজ পড়তেছে, এই জন্য আমি কাঁদতেছি, আবার হাসতেছি এই জন্য। আমি যখন মরিয়া যাব, আমি যখন এই জগৎ ছাড়িয়া পর জগতে চলে যাব, মরার পরে আল্লাহর রাসূল জীবিত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে সালাতু সালাম দুরূদ শরীফ পাঠাই, ওই সমস্ত দুরূদ শরীফ আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম মা বাবার নাম ধরিয়া ধরিয়া আল্লাহর রাসূলের কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার মালিক যদি বলে, ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে কি অবস্থায় রাখি আসছো, তুমি তোমার উম্মতকে কি অবস্থায় রাখি আসছো, আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ, আমি আমার উম্মতকে গুনার মধ্যে রাখি আসি নাই, ব্যবসার মধ্যে রাখি আসি নাই, মিথ্যার মধ্যে রাখি আসি নাই, আমি আমার উম্মতদেরকে নামাজের মধ্যে রাখি আসছি, আমি আমার উম্মতদেরকে পর্দার মধ্যে রাখি আসছি, আমি আমার উম্মতদেরকে রোজার মধ্যে রাখি আসছি। এই নামাজের দৃশ্য দেখিয়া আমি রাসূলের মুখে হাসি এসে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, সময় শেষ হয়ে গেছে। এখন আর আপনারা আমি চাইলেও আর ওয়াজ করতে দিবেন না, আর আমি করব না। এইভাবে একদিন সময় শেষ হয়ে যাবে, মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। মালাকুল মউত উপস্থিত হয়ে গেলে কি আমরা আর নামাজ পড়তে পারবো? আজকের আলোচনা যদি আমার কলিজার টুকরা মুসল্লিগণ বুঝে থাকলে বলুন তো, আর আমরা নামাজ ছাড়বো না? কে কে আমরা আজকে আল্লাহর ঘর মসজিদে ওয়াদা করব, যারা নামাজ পড়বো না তারাও ওয়াদা করবো, কেননা এই নামাজের নিয়ত করার কারণে আল্লাহ পাক আপনাকে সঙ্গে সঙ্গে একটা সওয়াব দেয়া দেয়। কে কে আমরা নামাজ পড়বো? হাত তুলে আল্লাহর দিকে দিই। আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ, যেই সমস্ত মুসল্লিগণ হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেককে নামাজি বানায় দেয়। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।